হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি পড়ছিলাম। তো আমি আজকের পার্টটুকু শুরু করার আগে সরি বলছি, কারণ আমি একটা জায়গাতে ভুল বলে ফেলেছি ভুল করে। তো সেটা হচ্ছে কি, আম, আমি বলেছিলাম যে ইন্ডিয়ান রুপিটা পার্শিয়ালি কনভার্টিবল ইন দ্য সেন্স যে ক্যাপিটাল যে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে মানে পার্শিয়ালি কনভার্টিবল, এবং কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে ফুললি কনভার্টিবল। আগে কিন্তু যে দুটোই পার্শিয়ালি কনভার্টেবল ছিল, কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটোই পার্শিয়ালি কনভার্টেবল ছিল, কিন্তু 1991 সালের পরে মানে কারেন্ট অ্যাকাউন্টটা ফুলি কনভার্টেবল করা হয়। এখানে আমি ভুল বলেছিলাম, আসলে ওটা 1991 নয়, ওটা 1994 সাল হবে। তার মানে 1994 সাল থেকে ইন্ডিয়াতে কারেন্ট অ্যাকাউন্টটা ফুললি কনভার্টেবল করা হয় এবং ক্যাপিটাল অ্যাকাউন্টটা পার্শিয়ালি কনভার্টেবল করা হয়। আর কেন করা হয় এই সম্বন্ধে আমরা আগের ক্লাসে পড়াশোনা করেছি। তো এবার আমরা আজকের ক্লাসে পড়াশোনা করব যে কারেন্ট অ্যাকাউন্টও কিন্তু একেবারে ফুললি কনভার্টেবল নয়। ফুললি কনভার্টেবল ইন দ্য সেন্স ঠিকই, কিন্তু এর কিছু এক্সেপশনাল কেস আছে। যেমন কি 1 নম্বর এক্সেপশনাল কেস কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে খেয়াল রাখবে, কিন্তু ক্যাপিটাল নয়। আচ্ছা, প্রথম নাম্বার কি, যে মানে কি বিদেশে ঘুরতে যাওয়ার সময় মানে ট্যুরিজমের ক্ষেত্রে $10,000 মানে ইন্ডিয়ান কারেন্সিটাকে এমনভাবে তুমি মানে কি যে কনভার্ট করলে ডলারে, যাতে কিনা সেটা $10,000 উপরে চলে যাচ্ছে। না, $10,000 উপরে যাওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তো $10,000 উপরে ট্যুরিজম পারপাসে গেলে তো সেটা কিন্তু কনভার্ট হবে না। 2 নম্বর পয়েন্ট, এডুকেশন এবং ট্রিটমেন্ট পারপাসে $1,00,000 উপরে খরচ করা যাবে না বা কনভার্টেবল হবে না। 3 নম্বর, তারপর হচ্ছে কি কোনো একটা গেম শো বা হচ্ছে কি যে লটারি বা গ্যাম্বলিং বা রেসিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়াতেই হোক বা বিদেশেই হোক না কেন, সেই পারপাসেও এই রুপিকে কনভার্ট করা যাবে না, মানে একদমই কনভার্ট করা যাবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে মানে কি বলবো, তো কখনো কখনো ব্ল্যাক মানি ছুপানোর জন্য বা লুকানোর জন্য কিন্তু অনেক মানুষ আর্ট কেনে, হ্যাঁ, কোটি কোটি টাকা খরচা করে, কোটি কোটি ডলার মানে লাখ লাখ মানে হ্যাঁ ডলার হচ্ছে খরচা করে ছবি কেনে, হ্যাঁ, আঁকা ছবি। তো এই রকম কাজ করে কিন্তু পয়সা খরচা করা যাবে না এক দেশ থেকে আরেক দেশে, হ্যাঁ। তো এটাও খেয়াল রাখতে হবে। এই কয়েকটা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু মানে পার্শিয়ালি কনভার্টেবল, আদারওয়াইজ বাকিটা ফুললি কনভার্টেবল। আচ্ছা, এবার আসি আমরা যে ফুললি কনভার্টেবল করলে কী কী সুবিধা হতে পারে, হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে। দেখলো ফুলি কনভার্টেবল মানে কি পুরোটা মানে কি সবাই এক প্রচুর টাকা মানে কি প্রচুর ডলার মানে কি ইনভেস্ট করবে এখানে, বা রুপিতে ইনভেস্ট করবে, যে এখানে মানে প্রচুর সুযোগ আছে এখানে পয়সা কামানোর জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি বাড়ে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সম্বন্ধে পড়াশোনা করেছি আমরা, ব্যালেন্স অফ পেমেন্টে যদি কোনো গন্ডগোল থাকে ওই চ্যাপ্টারে, তো একবার চ্যাপ্টারটাকে কমপ্লিট করে আসো। তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি বাড়ে ইন্ডিয়াতে, তার মানে সেখানে লিকুইডিটি বাড়বে, এবং লিকুইডিটি বাড়লে যে তো অনেক রকমের প্রোডাক্ট তৈরি করতে হতে পারে, সার্ভিসের পরিমাণ বাড়তে পারে, এর জন্য লোক দরকার পড়বে, তার মানে এমপ্লয়মেন্ট বাড়তে পারে। তাহলে 1 নম্বর কী সুবিধা বললাম, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়তে পারে। 2 নম্বর হচ্ছে কি যে লোকের মানে কি এমপ্লয়মেন্ট বাড়বে। 3 নম্বর হচ্ছে কি যে কী বলে লিকুইডিটি, অনেক বেশি লিকুইডিটি বাড়বে, ব্যবসা করতে অসুবিধা হবে না। 4 নম্বর কি যে মাল্টিপল অনেক রকমের ইন্ডাস্ট্রি করতে মানে উঠতে পারে, ঠিক আছে। তো এই 4 রকমের সুবিধা, কিন্তু এই সুবিধাগুলো সাস্টেনেবল সময়তে সময়তে নাও হতে পারে। তো এবার আসি আমরা মানে অসুবিধাগুলোকে একটু খেয়াল করি। প্রথম কথা, অসুবিধা হচ্ছে কি যদি মার্কেটে মানে কি লিকুইডিটি বেড়ে যায় তখন ইনফ্লেশন আসতে পারে। তো 1 নম্বর প্রবলেম হচ্ছে কি ইনফ্লেশন আসা। 2 নম্বর, যদি ফরেনাররা এখানে ব্যবসা করে প্রচুর, তার মানে এখানে কম্পিটিশন আরও বেশি হয়ে যাবে। তো বেশি কম্পিটিশন হলে কিন্তু যে ইন্ডিয়ান মানে কি যে যা টেকনোলজি বা হচ্ছে বর্তমান যা স্থিতি আছে ইকোনমিক্যাল প্রবলেম, সেই ক্ষেত্রে যদি ফুললি কনভার্টেবল করে দেয় তখন কিন্তু এই ইন্ডিয়ান মানে কি যে কোম্পানি বা ব্যবসায়ীরাই কিন্তু মার খেয়ে যেতে পারে এক্ষেত্রে। 3 নম্বর কি যে হঠাৎ করে এই যে মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়লো, ফুললি কনভার্টেবল করে গেল, সেক্ষেত্রে কিন্তু আম, ওরা কিন্তু তখন লাভও পেতে পাবে, তাই না। তার মানে একটা সময় কি কারেন্সি আউটফ্লো হতে পারে, হঠাৎ করে কারেন্সি আউটফ্লো হয়ে গেল, খুব প্রবলেম পড়ে যাবে কিন্তু। 4 নম্বর প্রবলেম কি যে আম, কি বলে ক্রাইসিস, মানে কি যে একটা ক্রাইসিসও তৈরি হতে পারে একটা সময়, যে পভার্টি কিন্তু বেড়ে যেতে পারে, তাই না। তো এটা খেয়াল রাখতে হবে। তার মানে আমাদের যে আম, আচ্ছা, আরেকটা কথা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে বিজয় মালিয়ার মতো লোক তৈরি হয়ে যাবে।
দেখলো যে ফুললি কনভার্টেবল, আমি ইন্ডিয়া থেকে যত অ্যামাউন্টই বিদেশে পাঠাই না কেন কেউ কিছু বলার নেই, পুরোটাই ডলারে কনভার্ট হয়ে যাচ্ছে, ব্যাস আমি ইউএসএ সেটেল হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। এখান থেকে বিরাট অ্যামাউন্ট লোন নিল, লোন নিয়ে বিদেশে পাচার করে দিল, সেখানে হচ্ছে কি যে জমি জায়গা সব কিছু কিনে সেটেল হয়ে গেল, এখান থেকে পালিয়ে চলে গেল, এরকমও হতে পারে। তো স্ক্যাম হওয়ার চান্স অনেক বেশি হয়। তো তার মানে কি, জরুরি নেই যে ফুললি কনভার্টেবল করলে যে আমাদের ইকোনমি অনেকটা চাঙ্গা হয়ে যাবে, তাহলে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কবেই করে দিত এরকম যে ফুললি কনভার্টেবল নাও, এটা কিন্তু পসিবল নয়, এটা খেয়াল রাখতে হবে। অনেকগুলো আমি ইউটিউব ভিডিও আমি লক্ষ্য করলাম যে ওরা কিন্তু ফুললি কনভার্টেবল হওয়ার সুবিধাই কিন্তু বেশিরভাগ মাথায় রাখছে। হ্যাঁ, তো এগুলো খেয়াল রাখবে। বললো তো ইকোনমিক গ্রোথ হতে পারে, হ্যাঁ গ্রোথ হওয়া মানে কিন্তু আমি মানে কি সবসময় ভালো তাও নয়, এটা নেগেটিভ গ্রোথও হতে পারে। হ্যাঁ, ডেভেলপমেন্ট যদি কথা বলা থাকে, যদি ওরা মানে কি বলা যায় যে ডেভেলপমেন্ট হবে মানে তাহলে আলাদা মানে হতো, কিন্তু বলছে গ্রোথ হতে পারে, ইকোনমিক গ্রোথ হতে পারে। ইকোনমিক গ্রোথ পজিটিভ গ্রোথ হতে পারে, নেগেটিভ গ্রোথ হতে পারে, কিন্তু ডেভেলপমেন্ট নেগেটিভ ডেভেলপমেন্ট হয় না। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তার মানে আমরা এখন পর্যন্ত বললাম কি কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ফুললি কনভার্টেবল বলা ছিল ঠিকই, কিন্তু আমরা দেখলাম এক্সেপশনাল কেস বার করে ফেললাম। 2 নম্বর কথা হচ্ছে যে ফুললি কনভার্টেবল হওয়ার সুবিধা কী কী পড়লাম, ফুললি কনভার্টেবল অসুবিধা কী কী পড়লাম। এবার আসি যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যদি আমাদেরকে ইন্ডিয়ান রুপিকে ইন্টারন্যাশনালাইজেশন করতে হয়, মানে যে ইন্ডিয়ান কারেন্সি, যেমন যে ডলার নিয়ে সবাই হচ্ছে মাতামাতি করছে না, ওরকম ইন্ডিয়ান কারেন্সি নিয়েও যদি মাতামাতি করবে যে সারা পৃথিবীতে চলবে, এইরকম যদি আমাকে স্থিতি বার করতে হয় না, তাহলে আমাদেরকে ফুললি কনভার্টেবলই করতে হবে। কারণ কি, ফুললি কনভার্টেবল করলে যে যে ওদের সুবিধা মতো, বিদেশিদের সুবিধা মতো ওদের কারেন্সিকে মানে যখন তখন ওরা কনভার্ট করে রুপিতে কনভার্ট করতে পারবে। তো বড় অ্যামাউন্টে পারবে, কিন্তু আমরা তো লিমিট করে দিয়েছি না, পার্শিয়ালি কনভার্টেবল করে দিয়েছে, যে ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্শিয়ালি কনভার্টেবল করে দিয়েছে, তো এই জিনিসগুলো হওয়া চলবে না। তো তার মানে কি, ইন্ডিয়ান গভর্নমেন্টকে ধীরে ধীরে পার্শিয়ালি কনভার্টেবল থেকে ফুললি কনভার্টেবল করতে হবে। তো আবার নেগেটিভ পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, কী কী শর্ত রেখেছে, কখন করব আমরা ফুললি কনভার্টেবল, সেই নিয়েও কিন্তু মানে ইন্ডিয়ান পার্লামেন্টে চর্চা চলছে। তো সে কী কী কথা বলা হয়েছে সেখানে, প্রথম কথা, জিডিপির মানে ফিসকাল ডেফিসিটটাকে না, ফিসকাল ডেফিসিট মানে কি, আমরা পড়েছি যে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারে, যে মানে আমরা রেভিনিউ মানে কি রিসিপ্ট দেখেছি, একটা গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন হচ্ছে কি যে কী করে দেশ চালাচ্ছে, পাবলিকের কাছ থেকে রিসিপ্ট পাচ্ছে, তার মানে গভর্নমেন্ট রিসিপ্ট, যেটা আয় হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা ইনফ্রাস্ট্রাকচারে হচ্ছে কি এক্সপেন্ডিচার করতে পারে, আবার কাউকে লোনও দিতে পারে, বা হচ্ছে কি যে মানে কি বলবো, কোনো ত্রাণ দিতে পারে, এটাও কেউ হতে পারে। হ্যাঁ, তার মানে গভর্নমেন্ট রিসিপ্ট, তারপর হচ্ছে মাইনাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর নেট বরোয়িংস, ওই বছর যেসব লোন নিয়েছে গভর্নমেন্ট, সেটা সুদ হিসেবে কতটুকু আউটফ্লো হচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হয়। তো ফিসকাল ডেফিসিট হচ্ছে কি যে ক্যাপিটাল রিসিপ্ট আর রেভিনিউ রিসিপ্ট। যদি এই টার্মগুলো বুঝতে অসুবিধা হয়, আমি বলবো প্লিজ তোমরা অবশ্যই ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা কমপ্লিট করে আসো। আমি এইভাবে হচ্ছে যে মানে কী বলে সিকোয়েন্স মেনটেন করে আসছি। আগে ব্যালেন্স অফ পেমেন্ট পড়িয়েছি, যদিও আমার ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটাকে পড়ানো উচিত ছিল, কিন্তু আমার বোর্ডের প্রবলেমের কারণে যে আমি পরে পড়াবো, কারণ কি সেখানে অঙ্ক করাতে হবে প্রচুর, 40-50টা মিনিমাম অঙ্ক করাতেই হবে। তো ব্যালেন্স অফ পেমেন্ট আগে পড়তে হবে, তারপর হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স, তারপর হচ্ছে কি মানি অ্যান্ড ব্যাঙ্কিং, তারপর হচ্ছে কি আমাদেরকে পড়তে হবে কী বলে ফাইন্যান্সিয়াল মার্কেট, তারপর আমরা এখানে আসছি। ঠিক আছে, তো এইভাবে মানে তোমরা একটু সিকোয়েন্স মেনটেন করো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো ফিসকাল ডেফিসিট হচ্ছে কি রেভিনিউ রিসিপ্ট, আর হচ্ছে কি কী বলে ক্যাপিটাল রিসিপ্ট, দুটোকেই একত্রিত করার পর তারপর আমরা দেখব গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কী হচ্ছে সেটাকে মাইনাস করো, সঙ্গে হচ্ছে কি মাইনাস করতে হবে যা বরোইংস আমরা নিচ্ছি সেটাকে মাইনাস করতে হবে। হ্যাঁ, যা রিসিপ্ট আছে গভর্নমেন্ট রিসিপ্ট মাইনাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাইনাস হচ্ছে কি যে নেট বরোইংস, এটা খেয়াল রাখতে হবে। তবে যা আমাদের পড়ে থাকলো সেটা যদি নেগেটিভ আসে, উত্তরটা যদি নেগেটিভ আসে, তখন আসবে ফিসকাল ডেফিসিট বলবো সেটাকে আমরা। তো এটাই হচ্ছে ফিসকাল ডেফিসিটটা। অবশ্যই সেটা যেন, যদি ডেফিসিট থেকেও থাকে, সারপ্লাস থাকলে তো ভালো কথা, কিন্তু যদি ডেফিসিট থাকে সেটা যেন অবশ্যই জিডিপির 3.5% নেমে আসে। 2 নম্বর পয়েন্ট, যদি কোনো কারণে আউটফ্লো হয়, বিদেশিরা ইন্ডিয়া থেকে প্রচুর কারেন্সি নিয়ে চলে যাচ্ছে, যদি আউটফ্লো হয় তখন মাথায় রাখতে হবে যে আমাকে একটা সিকিং ফান্ড রাখতে হবে, আলাদা করে রাখতে হবে সেই ফান্ডটাকে, যে বিপদের সময় সেটাকে ইউজ করবো। 3 নম্বর পয়েন্ট,
যে ইনফ্লেশনটা, যে দ্রব্যমূল্যের মানে কি বৃদ্ধি, যে 3 থেকে মানে প্রচুর বৃদ্ধি পাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, এটা করা যাবে না। এটা 3 থেকে 5%-এর মধ্যে লিমিটে রাখতে হবে। এর থেকে বেশি করা যাবে না, এর থেকে কমও করা যাবে না। তারপর হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে অবশ্যই শক্ত করতে হবে। যদি ফাইন্যান্স ঠিকঠাক না থাকে না, যে জরুরি সময় যে লোন দরকার পড়লো, হ্যাঁ, জরুরি সময় গভর্নমেন্টের সিকিউরিটি বিক্রি করছে, সেটা কেনার লোকও থাকতে হবে, হ্যাঁ, কম্পিটিশন থাকতে হবে সেটাকে, যে আচ্ছা অকশনে বেশি পয়সা দিয়ে হচ্ছে কি সেই সিকিউরিটিকে গভর্নমেন্ট সিকিউরিটি কিনবে। তো এটাও খেয়াল রাখতে হবে যে, তো আমরা আজকের ক্লাসে বললাম কারেন্ট অ্যাকাউন্টের পার্শিয়ালি কনভার্টেবল, এক্সেপশনাল কেসে ফুলি কনভার্টেবল হয় না। 2 নাম্বার হচ্ছে গিয়ে ফুলি কনভার্টেবল হওয়ার সুবিধা। 3 নাম্বার ফুলি কনভার্টেবল হওয়ার অসুবিধা। 4 নাম্বার হচ্ছে কি কোন সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট ফুলি কনভার্টেবল লাগিয়ে দেবে ক্যাপিটাল অ্যাকাউন্টে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। বাই, অল দ্য বেস্ট।